কৃষ্ণ বিনা, গুরু বিনা, পিতা মাতা বিনা যে বিশ্ব চরাচরে আর আপনজন কেউ নেই। হরি বল, হরি বল। হে বিশ্ববাসী, সম্প্রীতির আলো জ্বালতে গেলে যে আগে ভক্তির আগুনটাকে জ্বালাতে হয়, আর ভক্তির আগুন যদি আমি না জ্বালি তাহলে ধূপের সুগন্ধিতটা পাবো কি করে? এই ভক্তবৃন্দের চরণে আমার পুনর্কোটি কোটি প্রণাম। আমি অতি দীন, আমি অতিহীন। ভাববেন না নবদ্বীপ থেকে এসছে মানে বড় কীর্তনিয়া। আমার আগে যিনি করে গেলেন তিনি বড় কীর্তনিয়া। আগামী দিন থেকে যারা গাইবে তারাই বড় কীর্তনিয়া। আমি এখনো কীর্তনিয়া হতে পারিনি। হরি বল, হরি বল। দয়াল, তুমি যদি বলাও তাহলে বলবে তোরি, তুমি যদি শোনাও শুনবে তোরি। কেন শুনো ধ্বনি তীরে তুমি কাঁদেছ গোরারা? সুরাও ধ্বনি তীরে কেন কাঁদছ গোরারা? কেন সুরধ্বনি তীরে তুমি কাঁদেছ গোরারা? সুরধ্বনি তীরে গোরা বসে কাঁদছ গোরারা? হারাই 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 বলি ফেলেছ চোখের পানি। সুরধ্বনি তীরে বসে কাঁদছে গোরারা? সুরধ্বনির তীরে বসে কাঁদছে গোরারা। এই শোনা, ক্যামেরা লাগিয়েছিস? একটু শিকলটা ঠিক করে দাও বাবা। চলো। কারবা লাগি কাঁদিছ তুমি, কিসের লাগিয়া? কে বা আপন কে বা পর, একবার দেখলে না ভাবিয়া। কিসের লাগি কাঁদছ গোরা? বারবার সদা জীবসিয়া আর কে বাজাপন কে বাপর দেখলে না ভাবিয়া। বিতাই আশা ভালোবাসা দেখো কেউ তো কারুর নয়। আরে সুরধ্বনি তীরে গোরা কাঁদেছ গোরারা? কেন সুরধ্বনির তীরে বসে কাঁদছ গোরারা? সুরধ্বনি তীরে বসে কাঁদছে গোরারা? সুরধ্বনি দেখি গোরা পূর্বের কথা রয়, সখাগণের সঙ্গে নিয়ে গোরা রাধা গুণ গায়। সুরধ্বনি তীর দেখি পূর্বের লীলা উপজয় আর
সখা গণ লয়ে কৃষ্ণ সদাই বেড়ায়। তোরা দে নাই আমায় রাই মিলায়ে ও গদে না আমার রাধা ছাড়া ছাড়া প্রাণে বাঁচে না। আর দেনায় আমার রাই মিলায়ে আমার রাধা ছাড়া আমার প্রাণে বাঁচে না। নয়ময় রাই মিলায়ে দে। আমি রাধার চরণ বড় ভালোবাসি। আরে দেনায় আমার রাই মিলায়ে রাধে তোমার লাগি আমি যুগে যুগে যে আসি। দেনায় আমায় রাই মিলায়ে তুমি আমার প্রাণে প্রিয়সী। দেনায় আমার রাই মিলায়ে চরণে ছাড়াই আমায় করো না গো। দেনায় আমার রাই মিলায়ে গোরা সুর ধ্বনির তীরে কাঁদে। দেনায় আমার সুরাধনির তীরে কাঁদে। দেনায় আমার রাই মিলায়ে সুরাধনির তীরে কাঁদে। আরে দেনায় আমার রাই মিলায়ে ও রাধে 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 দেনায় আমায় রাই মিলায়ে দে। প্রেমের ঠাকুর গৌর হরি, যিনি 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 23 ফাল্গুন নক্ষত্র পূর্ণিমা তিথিতে যিনি ভারত ভূমির মাটিতে অবতীর্ণ করেছিলেন, উন্মাদনা ভাবে কীর্তন করেছিলেন, প্রতিটি মানুষের হৃদয়কে আলো উদ্ভাসিতের আলো জ্বেলে দিয়েছিলেন। জাতিহিংসা বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে নিয়ে যিনি কীর্তন করেছিলেন তিনি আর কেউ নেই, শ্রীমান মহাপ্রভু। যার আদর্শ, যার শ্রদ্ধা, যার চিত্ত আজকে আপনাকে, আমাকে, আমাদের, আপনাদের সবাইকে আপ্লুত করেছে। আর তিনি যদি না থাকতো আজকে আমরা কেউ এই আসনটাও পেতাম না। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু বাহ্যিক জগতের সত্য বটে, কিন্তু আজকে কীর্তনের প্রারম্ভে কীর্তনিয়া কেন আগে মাকে বন্দনা করলো? মা কি বড়? মাই বড়। তাহলে একটু শাস্ত্র দেখতে হবে, মা কি করে বড়। বাহ, চলো একটু গৌরচন্দ্রিকার মাধ্যমে বলা কলা করে আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমরা কলকাতার লীলা একটি শ্রবণ করব, যেহেতু কলকাতা কাছে আপনাদের,
তাই কলকাতার লীলা আমরা শ্রবণ করব। চলো। পৃথিবীর মধ্যে মা কেন বড় জানো? বাবা ঠুনকো ঘাত সহ্য করতে পারে না, কিন্তু মা অনেক কিছু সইতে পারে। যেমন একটা, আগে বাবার গর্ভ হয় না আগে মায়ের গর্ভ হয়? কি গো, আগে বাবার গর্ভ হয় না আগে মায়ের গর্ভ হয়? মায়ের হয়। হ্যাঁ, পাগল ছেলে, আগে বাবার গর্ভ হয়। বাবার গর্ভ হয় মাথায়, মায়ের গর্ভ হয় নাভি মূলের নিচে। বাবা রাখতে পারলেন না বলে তাই মায়ের জঠরে দিল, আর মা বাবার ব্রহ্ম বস্তুকে মানে আমাকে যত্ন করে নিল। এইবারে দেখবেন মায়েরা যখন গর্ভবতী হয় তখন যে কোনো খাবার খেলে তারা ফেলে দেয় উল্টি করে। কিন্তু কেন? এর কারণ তিনজনে ভেতরে মারামারি করছে আমাকে মারবে বলে। এক মা, এক বাবা, এক ঈশ্বর। তিনজনেই তিনটি বান আমাকে মারছে, আর মাঝখানে আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম। শেষে মা যখন আর পারছে না উঠলে উঠতে, তখনই ঈশ্বরের শরণা হলো। আর যখনই ঈশ্বরের শরণা হলো তখনই এই তিনজন আমাকে মারদাঙ্গা বন্ধ করে দিল। তিনজন মিলে আমাকে ঘিরে ধরল। দেখতে দেখতে 5 মাস হয়ে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পাঠালো, ভগবান তুমি যাও একটা সৃষ্টি করে আসো। এগুলো সৃষ্টিকল্পের কথা। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা মাতৃ জঠরে গিয়ে ছানি বাটলি হাতুড়ি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে একটা রূপ বানালো। রূপ বানিয়ে দিয়ে চলে গেলেন তিনি। 7 মাসেতে আবার আসলো। এসে যখন দেখে না আমার এই রক্ত মাংস যেখানে যেমন মাটিগুলো এমনি বসানো ছিল, এবার ঠাকুরকে তো ভালো করে প্রলাপ না করলে তো আর স্প্রে রং করা যাবে না। এবার যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন 7 মাসে এসে দেখে না আমার সুন্দর গঠন হয়ে গেছে, তখন একটা জল ঘর তৈরি করলো। জলের ঘরের ভেতরে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার 2টি হাত আর 2টি চরণ বেঁধে দিয়ে আমাকে নিচের দিকে মুখটা করে দিল, ওপর দিকে 2টি চরণ করে দিল। আমার মা যা খায় আমি মায়ের রসটুকু পাই। নাভিমূল থেকে মায়ের খাদ্যথলি থেকে একটা নারীর সংযম ছিল। বাবার গর্ভ 1 মাস, মায়ের গর্ভ 9 মাস 10 দিন। আমি দিনে দিনে বাড়ছি। যখন আমার 9 মাস 10 দিন মায়ের গর্ভে পূর্ণ হয়ে গেল, তখন আমি কাঁদছি, আর থাকতে পারছি না। তুমি আমায় রক্ষা করো, আমাকে আলোর সন্ধান দেখাও। তখনই আমাকে আপনাকে আপনাদের সবাইকে ভগবান দেখা দিতে এসেছিলেন মাতৃগর্ভে। আর মায়ের গর্ভে এসে বলছে, বোকা ছেলে তুই পৃথিবীতে কিসের জন্য যাবি? না প্রভু তোমার নাম গুণগান গাইতে যাব। না সত্যি? বলছে হ্যাঁ গো, তুমি যে আমাকে মুখ দিয়েছো এই মুখে আমি হরি নাম গাইব। বাহ, খুব ভালো ছেলে তো। তোকে যে আমি 2টো কর্ণ দিলাম, কি করবি? দয়াল তোমার নাম শুনবো। বাহ। তোকে যে নয়ন দিলাম মানে চোখ, কি করবি? না প্রভু আমি তোমাকে দেখবো। বাবা বাহ। তো তোকে যে আমি মাথা দিলাম তুই কি করবি? না দয়াল আমি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াবো। বল। তোকে যে হাত দিলাম, না প্রভু এই হাতে পুজো অর্চন করব, মা বাবার সেবা করব, গোবিন্দের জন্য ফুলের মালা গাঁথবো।
সাধুগুরু বৈষ্ণব আসলে পাদ্য অর্ঘ্য করব। বাহ, তুই সত্যি আমার মানুষের পুত্র। তুই বলতো, তোকে যে দুটো চরণ দিলাম তুই কি করবি? দয়াল, যতদিনে হরিনাম হবে যদি শুনতে পাই, কেউ যদি আমার সঙ্গেও না যায়, আমি একা হেঁটে হেঁটে যাব তোমার গুণকীর্তন শোনার জন্য। আহা গো, হরি বল। যা, ওই দেখ আলো। মাতৃদ্বারকে বড় করে দিলেন বিধাতা। জলের ঘরটা, হাঁড়িটাকে ভেঙে দিল। পাড়া প্রতিবেশী গুরুজন ব্যক্তিরা আমার মাকে নিয়ে গেলেন আতুর ঘরে। আহ, মা গর্ভ যন্ত্রণায় ছটফট করছে। গুরুজন ব্যক্তিরা মাকে সান্ত্বনা দিচ্ছে, আর আমি অন্ধকার থেকে আলোয় প্রস্ফুটিত হলাম। আমি আলোতে এসে যখন দেখি আমার মার চেতনা নেই। আহ, আমাকে আমাকে পৃথিবীতে আনতে গিয়ে আমার মা কত রক্ত নষ্ট করেছে। আমাকে পৃথিবীতে আনবার জন্য আমার মা কত কষ্ট পেয়েছে, কত ব্যথা পেয়েছে। কিছুক্ষণ পরে যখন আমার মা চেতনা আসলো, যখন আমার মায়ের কোলে আমি, তখন আমার মা যে সব ব্যথাগুলো মনে রেখেছে। তো কি গো মা, মনে আছে? চোখে জল কেন? যখন তুমি অচৈতন্য ছিলে, যখন আমার ঠাকুর মা যখন তোমার কোলে আমাকে দিল, আমি যখন কাঁদছি, তোমার যখন জ্ঞান আসলো, তখন এই গর্ভ যন্ত্রণার কথা তোমার মনে আছে মা? আর নেই। তখন তুমি আমাকে পেয়ে, তোমার যে এই যে ব্যথা, শরীর আর ব্যথা নেই। তখন তুমি বুকের সুধাটা আমার মুখে দিয়েছো আমাকে বাঁচাবার জন্য। তখন তোমার কাছে কে গুরুজন ব্যক্তি সেটা তোমার লক্ষ্য নেই। লক্ষ্য তোমার আমাকে আমাকে বাঁচাবে তুমি। আজকে বলো তো, এর চেয়ে দামি আর বিশ্বে কেউ আছে যে তার রূপকে নষ্ট করে বুকের সুধা আমাকে দিয়ে আমার প্রাণ বাঁচালো? হরি বল, হরি বল। মাগো, অনেকে বলে গায়ের চামড়া তুলে যদি মায়ের পায়ের জুতো বানানো হয়, তবু মায়ের নাকি এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না। এই দেহের চামড়াটা কিন্তু মা, মাংস হলো ঈশ্বর, আর হাড় হলো বাবা। এই যে মাংসটা, মাংস আর চর্ম, আর পরমাত্মা তিনি বাতাস রূপে বিরাজিত করেন। এই দেহটা কিন্তু আমার নয়, মালিকের দেহ। মালিক চাষ করতে বলেছে, চাষ করতে এসছে। খাজনা আদায় যখন করতে আসবে, যদি খাজনা আমি সঠিক না দিতে পারি, চাবুকের আঘাত পিটিয়ে পিটিয়ে আমাকে নিয়ে যাবে জমলোকে। তাই ফের কও সাধু সাবধান। আগে মা, আরো আছে বললে আর লীলাস হবে না। কি গো, আমার বাবা তোমার কে হয় গো মা? বলো, আমার বাবা তোমার কে হয়? আচ্ছা, চোখটা মুছ, তারপর বলবি। বল, আমার বাবা তোমার কে হয়? এই রে, আরে কে হয়? স্বামী হয়। তোমার বাবা হয় না তো? হ্যাঁ কি না বলবে? তা তুমি আমার বাবাকে তুমি বাবা বলে ডাকছিলে কেন? বলে কই ডাকিনি তো। যখন বাবা, আমি জন্ম হয়েছি, আমার মুখে ভাত দেওয়া হবে, অন্নপ্রাশন না, আপনারা কি বলেন? অন্নপ্রাশন।
বাবা মুম্বাইতে কাজ করে, এমব্রয়ডারির কাজ করে। বাবা ছুটি নিয়েছে কোম্পানি থেকে, আমার খোকার মুখে ভাত, নাম দেব, হরি নাম দেব, হ্যাঁ কীর্তনে আনবো। বাবা ছুটে এসছে। বাবা আসার সঙ্গে সঙ্গে তুমি কি বলেছিলে? খোকা বাবা এসছে রে, বলনি? হ্যাঁ কি না বলো না? তখন কি বলছিলে যে খোকা তোর বাবা এসছে? আজকে আমার বাবাকে, আমার আসল বাবাকে, সেটা কিন্তু তুমিই জানো, যেটা আমার বাবাও জানে না, যেটা আমিও জানি না। কে বলেছিলে জানেন কথাটা? মহাভারত খুললেই পাবেন। পাণ্ডু মহারাজ কুন্তিকে বলেছিল, কুন্তি আমি জানি তোমার সঙ্গে যদি আমি সংলাপ করি আমার মৃত্যু হবে, তাহলে কি আমার বংশ বীজ বপন হবে না? তুমি এক কাজ করো, আমি তোমাকে কৃপা বাড়ি দিলাম, আমি তোমাকে আশ্বাস দিলাম, তুমি যার হোক কৃপায় আমাকে একটা পুত্র দাও। কিন্তু তার আগে যে কুন্তি একটা পুত্র নষ্ট করেছে জানে, তবুও মাকে বড় করা হয়েছে। গঙ্গা তার সাতটা পুত্রকে জলে ডুবিয়ে দিল। শান্তনু প্রতিবাদ করতেই শান্তনুর কাছ থেকে গঙ্গা পালিয়ে গেল। তবুও মা বড়। মায়ের কথা বলবো কত, যদি বলি 100 বছর, তবু আমার মায়ের বর্ণনা শেষ হয় না গো। আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। আমি থাকি গো বিদেশে, বিদেশির বেশে থাকি গো বিদেশে, বিদেশি নির্বেশে। তোমার সনে দেখায় আর হলো না, হলো না, মনে রইল বেদনা গো, আর মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, মায়ের মতো গুরু এ জগতে নাই। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, তাদের তুল্লা গুরু এ জগতে নাই। ওরে আমি মরে গেলে ভুলবে রে সবাই, আমি মরে গেলে ভুলবে আমার মাঝে ভুলে না, মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে মায়া আমার বাছা রইল কোথা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাচ্চা রইল কোথায়। শ্মশানেতে জাগে আজও আমার মায়ের মাথা, আমি ভুলি আমার মা তো ভুলে না। মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। মায়ের মতো বিশ্ব চরাচরে কেউ নেই আপন, তাই ভগবান গৌরহরি সুরধনী তীরে রাধা ভাবে কাঁদছে কেন না? আমি যদি রাধার রূপ না প্রকাশ করি, নদিয়ার বুকে কেন সারা বিশ্ববাসী কেউ জানতে পারবে না। তাই পদে বলেছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহে শিরাধার মহিমা, প্রেমর শশীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার।
গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এ ভব সংসারে এমন দয়াল আর দেখি নাই কোনো জন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে বানাইছি সিদ্ধি বাসু ঘোষে কহে পাশানে মিশি যাও কেমনে গড়েছে সিধি। বাসু কহে আরে না হলো হলো মারে রে এ এ এ রে বাসু কহে না হলো আমারে রে হে বাসু কহে বাসু কহে না হলো বাসু কহে বাসু কহে না হলো আমারি রে বাসু কহে না হলো আমারে রে বাসু কহে না হলো আমারি রে বাসু কহে বাসু কহে हमारी रे ना होलो हमारी रे বাসু कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे बासु कहे ना होलो हमारी रे বাসু কহে না হলো আমারি রে 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 বাসু কহে না হলো আমারি মা রি রে এ এ জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ
মুকুন্দ মুরারি। লীলা বিষয়ে আমরা প্রবেশ করলাম, সময় নষ্ট করব না, কারণ অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি মানুষ হরি নাম শোনার জন্য ছুটে এসেছেন। সাউথ 24 পরগনা চকারতুলিয়া গ্রামবাসী বৃন্দ আয়োজন করেছেন হরিবাস। আজকে মহাময়া দ্বাদশী তিথি, কালকে ছিল ভৈম একাদশী, আজকে মহা দ্বাদশী, আগামী দিন নিত্যানন্দ ত্রয়োদশী। কর্তব্য প্রত্যেকের ব্রত করা। জগৎগুরু নিত্যানন্দের কালকে ব্রত তিথি আমাদের প্রত্যেকে পালন করা উচিত, কারণ কৃষ্ণকে পেতে গেলে আগে গুরু ধরতে হবে, আর গুরু যদি আমরা না ধরতে পারি তাহলে ভগবানকে আমরা পাবো না। গুরু হচ্ছেন মিডিয়া, গুরু পরিচয় করে দেয় যেটা আমার লোক, তখন সিকিউরিটি ছেড়ে দেয়, ভেতরে আমরা প্রবেশ করতে পারি। ঠিক তদ্রূপই জগৎগুরুরূপী নিত্যানন্দ প্রভু যদি বলে দেয় গৌরহরি এটা আমার ভক্ত, মহাপ্রভু তোমার সকল খাতা আর না দেখে একটা নতুন খাতা বানিয়ে দেবে, আর পুরনো খাতার ফাইলটা নষ্ট হয়ে গেল। তাই আমাদের কর্তব্য জগৎগুরুর আস্বাদন করা, এবং প্রতিটি ভাই বোনেদের বলি ভগবান ভগবান বলে ডাকলে কবে পাবে তার ঠিকানা নাই, তবে বাবা মার সেবা করো, বাবা মাকে ভালোবাসো, সাধুগুরু বৈষ্ণবের কথা মেনে চলো, কুদ্রব্য কুখাদ্য না খেলে অনেকটাই তোমরা ভালো থাকবে। চলো আজকে আমরা শুনবো বৃন্দাবনের লীলা, লালাদাস জগৎ সেটের কথা। অনেক প্রাচীনতম লীলা, এই কলকাতারই ঘটনা ঘটেছিল। আজকে সেই লালাবাবু জগৎ সেটের কথা শুনে আমরা বিরাম করব আজকের কীর্তন বিলাস। তদগ্রে বলি, এই অনুষ্ঠান করতে গেলে প্রতিটি হরিবাসরের কষ্ট হয়। কমিটি বৃন্দ আমাদের মতো কীর্তনিয়াকে আনতে গেলে তো অনেক অর্থের ব্যয় হয়, তো কমিটি বাবু সোনারা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা সহানুভূতি করবেন। তবে কমিটি বাবুদের বলি একসঙ্গে 10-12 জন চলে যান, তাড়াতাড়ি করে 5-7-10 মিনিটের মধ্যে ভিক্ষার কাজ সমাপ্ত করে নেন। না, এই মুহূর্তে হরিলুট হবে না, হরিলুট হবে শেষে, কারণ হরিলুট করতে গেলে ক্যামেরা আছে, ক্যামেরাতে লাগবে, আর তখন ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে, দরকার নেই, আমরা শেষে হরিলুট করব। আচ্ছা চলি আজকের বিষয়, লালা বাবু জগৎ সেট। কলকাতার অন্তর্গত বাগবাজারে রাজা কৃষ্ণচন্দ্র নামে একজন ব্যক্তি ছিলেন। ইতিহাসের স্বর্ণাক্ষরে এখনো তার পাতায় নাম লেখা আছে। একদিন মন্ত্রীকে বলছে, মন্ত্রী চলো তো আমি একটু মুর্শিদাবাদ যাব, একটু বর্ধমান যাব খাজনা আদায় করতে। মন্ত্রী ঘোড়ার রথ সাজালেন, রথে করে মহারাজ কৃষ্ণচন্দ্র চলছেন, আর রথের সারথি গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে রথে লইয়া চলতে আছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল
গোলকেশ্বর জীবন মরণ কালে আর গতি নাহি মোর গতি নাই জীবনে মরণে গোবিন্দ তুমি ছাড়া নাই গো গতি তুমি ছাড়া আমার নাই গতি ওগো তুমি আমার গোলকে পতি তুমি ছাড়া আমার নাই গতি তুমি খাও গোলকপতি তুমি ছাড়া আমার নাই তো গতি। রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর জীবন মরণ কালে গতি নাই আমি কালন্দির কুলে কেলি ওই কদম্বের বন কবে রতন বেদির পরে বসাব দুইজন হরে রতন বেদির পরে বসাবো দুজন আবার গাঁথি আমা লতির মালা দিব দুহার গলে গাঁথি আমার লতির মালা দেব দোকান গলে ওগো অধরে তু লিয়া দেব রাধে রাধে। পুর তামুলে আমি আধারে তুলি দেব আধারে তুলি দেব পরপুর তাম্বুলে গো পরপুর তাম্বুলে শ্যাময়ঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চন্দনের গন্ধ চামর দুলাব কবে হেরিব মুখ চন্দ রে বাবা কাজু ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ যত সখী আঘাতে করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস দাসে অনুদান নাম সংকীর্তন করে নরোত্তম দাস নর নরতম রথ নিয়ে চলছে সারথি আর রথের মধ্যে বসে আছে রাজা কৃষ্ণচন্দ্র। বাহ, ভাগ্যের পরিকল্পনা দেখো, খাজনা আদায় করতে নেমেছে এমন সময় একটা দরিদ্র কন্যা তার বাবাকে ডাকছে, বাবুজি, ও বাবুজি, বাবুজি গো। রাজা কৃষ্ণচন্দ্র শ্রবণ করছে, বাবুজি বলে ডাকছ কেন? মেয়েটা তখন বলছে, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্ত যার ভগবান তার, প্রেম যার রাই তার। বাবুজি, বেলা যে বয়ে যায়,
বাসনায় আগুন দেবা না। একই কথা শুনতে পেলাম আমি, একই কথা শুনতে পেলাম। না 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 না, আমি ওই মেয়েটার কাছে যাই। বাবুজি 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 বাবুজি। আচ্ছা, সারা জীবন তো মায়েরা ভিক্ষা করলো, তোমরা একটু করতে পারো না? এখনো অভিমানের ডালে বসে আছো? আমাকে বলতে পারতে, আমি করে দিতাম। আমাদের জন্য মা সারাটা জীবন নষ্ট করলো, তবু আজকে মাকে দিয়ে ভিক্ষা করতে হবে। তোমরা এসো, মায়ের ঋণ শোধ হবে। স্বয়ং কৃষ্ণ ভিক্ষা করেছিল দ্বারকাতে ভক্তের জন্য। ওই জামাটা পেতে দাও, দেবে গো। ভিক্ষা এত সহজ জিনিস নয়। ভিক্ষা করলে কৃষ্ণকে অনায়াসে পাওয়া যায়। জানেন, দ্বারকায় প্রবাস যজ্ঞে কৃষ্ণ প্রথমে ভিক্ষা চেয়েছিল রাধারানীর কাছে। কি করুণ দৃশ্য! রাধারানী বলছে, তুমি আমার কাছে কেন চাইলে? না, তুমি যে আমার সব, তাই আমি তো সব দিয়ে ফেলেছি। এই বিদায় বেলা তোমার কাছে আমি একটু চাইব। বাহ বাহ বাহ! তাই ভিক্ষা এমন একটি বস্তু, ভিক্ষা চাইলে মন আরো পরিষ্কার হয়ে যায়, হৃদয় প্রস্ফুটিত হয় যে পদ্মটি গোবিন্দ নেওয়ার জন্য ছুটে আসে। ছুটে গেলেন কন্যা কাছে, ছুটে গেলেন জমিদার কৃষ্ণচন্দ্র। এই মা, মা, ও মা, তুই বল না রে, তুই কাকে ডাকলি? আমার বাবুজিকে ডাকলাম। বাবুজিকে কিসের জন্য ডাকলি? বলছি, বাবুজি, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবা না। কোলা গাছের ঢোলকে পুড়িয়ে ছাই করে তারা কাপড় পরিষ্কার করে। ধোপা, বেলা যদি বয়ে যায়, কাপড় শুকনো হবে কি করে? আমরা যে লোকের দায়িত্ব নিয়েছি। রাজা কৃষ্ণচন্দ্র ভাবলো, এখন আমার হৃদয়ে বাসনার ঘরে যে আমার আগুন দেওয়া হয়নি, এখনো আমার কামনার ঘরে আগুন দেওয়া হয়নি, আমি কি করলাম? আমি সারাটা জীবন শুধু শুধু আমার আমৃত্যু করে ছুটলাম। আরে মারে, ও মা, তোকে আর কোনো কাজ করতে হবে না। আমি রাজা কৃষ্ণচন্দ্র। কি? না না না, তুই আমার চরণে নয়, আমার বুকে আয়। আয় থেকে তুই আমার মা, আয় থেকে তুই আমার গুরু। যেটা যেটা এতদিন আমায় কেউ শেখায়নি, আর তুই শেখালি রে মা। মন্ত্রী, আর উঁচু আসনে না থেকে নেমে আসো না গো। আরে আমার এই মায়ের সম খরচের বহন তুমি করো। কৃষ্ণচন্দ্র রাজা সব দায়িত্ব দিয়ে বাড়ি আসলেন। আর বাড়ি এসে প্রথমে স্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, রানী, আমাকে তুমি মুক্তি দাও না গো। তুমি একই বলছো? হ্যাঁ গো, আমার যে এখনো বাসনায় আগুন দেওয়া হয়নি। হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। দেখো, আমি কিচ্ছু নিয়ে যাব না। দেখতে পেল রাজা একটা গলিত সব দেহকে নিয়ে যাত্রীরা যাচ্ছে, বলো হরি হরি বল করতে।
বাহ, সত্যি তো একদিন আমিও চলে যাব। ওগো, তোমার সমাধিস্থলে যদি ফুল দিয়ে সাজানো হয়, কে বলে তুমি নাই? তুমি আজও আছো, তুমি আছো গো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মনে বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি তুমি আছো মন বলে তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? ফোনে আছো মনে বলে তাই, তুমি আছো মনে বলে তাই, সুরের আলোর খেলা ভেঙে যায় কত বেলা, আজও দূরে রয়েছ যে ভাবেরই খেলা, সুরে সুরে মন ধরে আজও বয়ে যায়, তুমি আছো মনে বলে তাই, তুমি আছো তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মনে বলে তাই। ওরে রানী, ওরে রানী, এই ওরে দেখছো না? এই শোনা, এই দেখো দেখো রানী, দেখো এত সুন্দর মানুষটা কেমন করে মারা গেল, আর চলে যাচ্ছে সে তার বাসনায় আগুন দেওয়ার জন্য। এক কাজ করো না, আমাকে তুমি মুক্তি দাও। কি গো মা, আজ যদি তোমাদের স্বামী তোমাদের হাতে ধরে বলে, যোগ রানী এবারের মতো তুমি আমাকে মুক্তি দাও, তোমরা কি করবে? স্বামীকে ছেড়ে দেবে? বলো না, ছেড়ে দিতে পারবে কেউ? রানীর দুনয়নে জল, কি বলছো তুমি? এগো রানী, এতদিন শুধু আমি শোষণ করেছি, আর নয়, এবার তুমি আমাকে মুক্তি দাও। তবে তুমি আমাকে খারাপ ভেবো না যে আমি অন্যত্র কোথাও গিয়ে আবার একটা রূপবতী নারীকে নিয়ে সংসার করব না। আমি আবার সংসার করব না। আমি যে আমার
বাসনার ঘরে আগুন দিতে যাব। আরে বাবা, রানী বিদায় কলকাতা, বিদায় বাগবাজার, বিদায় ভারতের মাটি মা। কিন্তু কোথায় যাবে, কে বলে দেবে তাকে সেই সদ্গুরুর সন্ধান? কৃষ্ণচন্দ্র রাজা না আছে তার সোনা দানা অট্টালিকা পুরি, একটা ছেঁড়া কাপড় পরেছে গো। আর ছেঁড়া কাপড় একটা ছেঁড়া উত্তরী কাঁধে দিয়ে কেঁদে কেঁদে কি বলছে জানো? দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব থাকবে না গুয়া যা না, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন আর নাই লাগে ভালো। তুমি যে আমার আশা রইয়া, রাজা তোমায় চলতে ছাড়া পারছে না গো, আমার সারা জীবন নাহি লাগে লোকের কাঁধে চড়ে ভালো। বেরিয়েছে। আজকে রাজা কৃষ্ণচন্দ্র ভিখারি সেজে, চরণে পাদুকাও নাই, হাতে একটা লাঠি নিয়েছে, জানবে রাজার কেউ নাই। আহ, আর দুনয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি নিয়ে রাজা কৃষ্ণচন্দ্র চলছে, আর কেঁদে কেঁদে গোপীনাথ ভগবানকে বলছে, তুমি যে আহ, জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। তুমি যে আমার আশা রইয়াল, তোমায় ছাড়া আমার নাহি লাগে ভালো। একবার নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চলো মোরে সেই পথ ধরে, নিয়ে চলো মোরে সেই না পথে, থাকিবি না গো অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা।
চলছে গো পথে একা একা চলছে রাজা কৃষ্ণচন্দ্র। রাত হয়ে গেছে, ঘন ঘটা অন্ধকার, কেউ নেই কাছে। ঝিঝি পোকার ডাক, যে রাজা থাকতো রাজঅট্টালিকা পুরীতে, হ্যাঁ আজকে সেই রাজা চলছে আর গোবিন্দকে ডাকছে, গো গোবিন্দ এই অন্ধকারে তুমি আমাকে পথটা বলে দাও। একবারে গাগো গাগো কৃষ্ণ নাম, হরির নাম, কৃষ্ণ নাম। একবারে চলিতে নামি বলিতে, একবারে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, নামে রসনা, নামে বলো না, নামে চেনো না, কেন যাবো না। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে বলিতে, পথ চলিতে আর বলিতে। ভিক্ষার ঝুলির মতো কাঁধে নিয়ে দিকে দিকে চলতে চলতে বৃন্দাবনে উপনীত হলো। বৃন্দাবনে দেখতে পেল যমুনার তটে কত ধেনু বৎসা যাচ্ছে গো। আহা, রাখালিয়া চলে যা, রাখালিয়া চলে যায়, রাখালিয়া চলে যায়। ছোট ছোট করে, রাখালিয়া চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, রাখালিয়া চলে যায়, রাখালিয়া চলে যায়। বাঁশরি গাতে লইয়া সাথে, বাঁশরি হাতে লইয়া সাথে, ধেনু নয় রাখালিয়া যাও, ধেনু নয় চালিয়া রাখালিয়া সুর শুনে যায়, রাখালিয়া সুর শুনে যায়। রাখালি রাখালিয়া রে, রাখালিয়া চলে যায়, রাখালিয়া চলে আয়, রাখালিয়া চলে যায়, রাখালিয়া
हे प्रभु गिरिधर नागर धनि सा धनि सा রাখালিয়া চলে যায় রাখালিয়া চলে যায় রাখালিয়া চলে যায় চুপি চুপি করে ধেনু নিয়ে রাখালগণ চলে যাচ্ছে আর এদিকে কৃষ্ণচন্দ্র রাজা কোথায় গুরু পাবে খুঁজছে গো হ্যাঁ গুরুর সন্ধান করছে গুরু ছাড়া যে বাসনায় আগুন লাগানো যাবে না রাখাল বালকের মনে আনন্দ দুঃখ কার মনে গো দুঃখ যে রাজা কৃষ্ণচন্দ্রের মনে হ্যাঁ কেন এখনো তার বাসনায় আগুনটা দেওয়া হয়নি তার দেহ ঘরের বাসনায় যদি না আগুন লাগায় তাহলে যে বৃথাই সে সংসার ছেড়ে আজকে ত্যাগী হয়েছে ত্যাগী হতে গেলে কিন্তু ত্যাগীর মতো হতে হয় ত্যাগীর কোনো ভোগবাসনা থাকবে না আর আজকে রাজা কৃষ্ণচন্দ্র তা প্রমাণ করালো ভারতের বুকে পথে পথে ঘুরে বেড়ায় গুরুর সন্ধান করে দয়াময় তুমি আমাকে সদ্গুরু আস্বাদন করে দাও না গো আমি কোথায় গেলে গুরুদেবে পাবো হ্যারো সবাই কৃষ্ণচন্দ্র চলে গেলেন বঙ্কবিহারীর মন্দির আর সেই মন্দিরের কাছে দেখতে পেলেন উজ্জ্বল রূপী মানুষ দাঁড়িয়ে আছে ইনাকেই গুরু করি ইনাকে যদি গুরু করি ইনি যদি আমার বাসনাটায় আগুন দেয় তবে আমার জীবন ধন্য হবে আমি ইনাকেই গুরু বলে মানলাম ছুটে গিয়ে দুটি চরণ জড়িয়ে ধরে বলছে ওগো শ্রী গুরু চরণ পদে আমার কেবল ভকতি সদেব শ্রী গুরু চরণ পদম কেবল গতি সদেব আমি বন্দে বহি সাবধান মতে গো বন্দে মুই সব ধন মতে ওগো জাগার প্রসাদে ভাই আরে বাবা এ ভব তোরি তোরাইয়া যাই ও গো জাহাটা প্রসাদে ভাজি এ ভব তোরি যাই ওরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ যাহা হইতে গো কৃষ্ণ পাবতি হয় যাহা হইতে একবার কৃপা করো আরে শ্রী গুরুদেব একবারে কৃপা করো
ঘরে। আরে বাবা রে, হরি বল নিতাই গৌর হরি বল। তুমি আগুন দাও গো, একবারে কৃপা করো হে গুরুদেব। আমি বিষয় বাসনা কিছু চাই না গো, আমার বাসনার ঘরে একেবারে আগুন দাও গো। ওগো কৃপা করো আমায় হে গুরুদেব, কামনার ঘরে আগুন দাও গো। যেন কৃষ্ণ নামে জ্বলে পুড়ে মরতে পারি, বাসনার ঘরে আমার একবার আগুন দাও গো। ওগো কৃপা মই দয়াল গুরু, ওগো কৃপা মই দয়াল গুরু, যেন গোবিন্দ বিনা কিছু না বলিতে পারি, একবারে কৃপা করো হে গুরুদেব। যেন নয়ন জলে তার যুগল চরণ ধোয়াতে পারি, একবারে কৃপা করো হে গুরুদেব। আমার মানব জীবন ধন্য করি, একবারে কৃপা করো হে গুরুদেব। একবার বলুন সবে হরি হরি। কৃপা করো হে গুরুদেব। মোদের কিতাব জ্বালা দূরে করি, কৃপা করো দয়াল গুরু। বলো জয় রাধে শ্রী রাধে বলে, কৃপা করো দয়াল গুরু। মানব জনম ধন্য করি দাও মানব জনম কৃপা করো দয়াল হরি, গুরু শ্রী গুরু বলে হরে কৃপা করো দয়াল হরি। রাধে 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 একবারে কৃপা করো আমার দয়াল গুরু। এ কে তুমি? কি নাম তোমার? আমার নাম রাজা কৃষ্ণচন্দ্র। তুমি রাজা কৃষ্ণচন্দ্র, আমি দিন ভিখারি। আমার কাছে কি আছে বাবা যে আমি তোমাকে দেব? হরি বল। গুরুদেব, একদিন আমি রাজা ছিলাম, আজকে আর রাজা নেই। আজকে আমি তোমার চেয়েও আরো বড় ভিখারি। সে কি? তোমার এখনো তো রাজ ঐশ্বর্য অন্তর থেকে যায়নি রাজা। গুরুদেব, যেটুকু বাকি আছে তুমি নাই সেটুকু সরিয়ে দাও। তাই তো আমি তোমার চরণে আশ্রিত হয়েছি। আমার বাসনার ঘরে, কামনার ঘরে, আমার দেহ ঘরে আগুন লাগাবো বলে বড় আশা নিয়ে আমি বড় আশা নিয়ে আমি সব পরিত্যাগ করে ছুটেছি বৃন্দাবনে। কেউ বলেও দেয় না কত দূরে আছে বৃন্দাবন। হরি বল হরি বল। রাজা কৃষ্ণচন্দ্রের চোখে জল দেখতে পেয়ে, ইনি আর সাধারণ মতো গুরু নয়,
যিনি ষড় গোস্বামীর এক গোস্বামী শ্রী জীব গোস্বামী প্রভুপাদ। জীব গোস্বামীর কৃপা পেয়ে গেল, ভগবান তো অনায়াসেই কৃপা দেবে। ষড় গোস্বামীর এক গোস্বামী শ্রী জীব গোস্বামী কথা দিল, যাও বাবা